হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে বাংলা সাবজেক্ট আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। সেকেন্ড সেমিস্টারের আইডিসি পেপার বাংলার সিলেবাস দেখো। তোমরা দেখো, 3টে মডিউল তোমাদের টোটাল আছে। দেখো, মডিউল 1 সেখানে উপন্যাস আছে, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। মডিউল 2তে ছোট গল্প আছে। ছোট গল্পগুলো কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর মডিউল 3-এ আছে নবান্ন। নবান্ন নাটক আছে বিজন ভট্টাচার্যের। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, 5 নম্বরের প্রশ্ন 3টে এবং 1 নম্বরের 5টা এসএকিউ। এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন। অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন দেখলে, সিলেবাস দেখলে, এবার তোমরা সাজেশনটা দেখে নাও। তোমাদের আইডিসি পেপার যেটা বাংলা আছে, এটা অনার্স এবং জেনারেল উভয়দের পড়তে হয়। তোমাদের আজকের ক্লাসে আমি 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। পরের আরেকটা ক্লাসে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন এবং তারপর তোমাদের আমি এসএকিউ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেব। দেখো, মডিউল 1 থেকে তোমাদের আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো। পল্লী সমাজ উপন্যাসে নামকরণের সার্থকতা, পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমেশ এবং বিশ্বেশ্বরীর চরিত্র, পল্লী সমাজ উপন্যাসে গ্রাম বাংলার সামাজিক দলাদলির যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে হচ্ছে সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্প অনুসরণে শকুন্তলা দেবীর চরিত্র বিশ্লেষণ করো। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার গল্প হিসাবে আদাব গল্পটি বর্ণনা করো। স্থিরপত্র গল্পটি কোন শ্রেণীর গল্প, রবীন্দ্রনাথ কিভাবে এই গল্পে তার বক্তব্যকে উপস্থাপিত করেছে তা আলোচনা করো। রেকর্ড বলছে এই রেকর্ড কেউ নিশ্চিত করতে পারেনি, কেউ পারবেও না। রেকর্ড গল্পের এই উক্তির পরিপ্রেক্ষিতে গল্পটির মূল অভিপ্রায় ব্যক্ত করো। তারপরে দেখো, পরে আছে দেখো, জ্যোতিরিন্দ্র নন্দীর চোর গল্পটি সমকালীন শ্রেণীবিভক্ত সমাজ সম্পর্কের অন্তর্গত জটিল প্রবাহটিকে উদ্ঘাটিত করেছে, আলোচনা করো। মডিউল 3টা তোমাদের আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো, নিচে যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা স্টাডি মেটেরিয়াল তোমরা কিনতে পারো। চলো এবারে 3 নম্বর মডিউল দেখো। 3 নম্বর মডিউল দেখো, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের নামকরণের সার্থকতা। গণনাট্য হিসাবে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের সার্থকতা বিচার করো। নবান্ন নাটকের সংলাপ একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে, বিচার করো। তারপরে দেখো, আরও একটা প্রশ্ন আছে, ট্র্যাজিক রস নয় জীবন রস প্রতিষ্ঠায় নবান্ন নাটকের মূল লক্ষ্য, মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো। এই ছিল তোমাদের আইডিসি বাংলা সাবজেক্টের 10 নম্বরের প্রশ্নের সাজেশন।